আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা মহিয়সী নারী হযরত রাবিয়া বসরিয়ার জীবনী জানতে চলেছি একজন আল্লাহওয়ালাদের জন্য এই পৃথিবীর জীবন কতটা অলৌকিক হয়। জানতে চলেছি হযরত রাবিয়া বসরিয়া কীরকম আল্লাহওয়ালা ছিলেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা তিনি ইরাকের বাসরা নামক একটি স্থানে জন্মগ্রহণ করেন। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সে পরিবার একেবারেই হত দরিদ্র পরিবার ছিল। যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন রাবিয়া বসরিয়ার ঘরে বাতি জ্বালানোর জন্য তেলও ছিল না। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার মাতা তার স্বামীকে বললেন, হে আমার স্বামী, যাও কারো কাছ থেকে বাতির জন্য তেল সংগ্রহ করে নিয়ে আসো। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার পিতা তিনি ছিলেন বড়ই সৎ নিষ্ঠাবান একজন ব্যক্তি। তিনি যে কারো কাছে গিয়ে হাত পাতবেন তিনি তা লজ্জাবোধ করতেন। অবশ্যই তার স্ত্রী একথা অনুভব করতে পেরেছিলেন। তবুও তার স্বামী তেল সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঘরে আবার ফিরে আসেন। তখন খালি হাতে ফিরে আসেন। দেখতে পেয়ে তার স্ত্রী ঠিকই বুঝতে পারলেন যে তিনি কারো কাছে গিয়ে হাত পাতেননি। স্ত্রী বড়ই সমঝদার এবং বুঝদার ছিল। সে আর তার স্বামীকে কোনো প্রশ্ন করেননি। এবং সেই রাইতেই রাবিয়া বসরিয়ার মাতা স্বপ্ন দেখেন যে তার দেশের একজন বাদশাহ ছিল, তার নাম ছিল ঈসা। সেই বাদশাহ প্রতিদিন রাত্রিবেলা 100 বার করে দরুদ শরীফ পাঠ করে এবং প্রতি বৃহস্পতিবার নবীজির খেদমতে 400 বার করে দরুদ পড়েন। কিন্তু তিনি এক বৃহস্পতিবার 400 বার দরুদ পাঠ করতে পারেনি। তাই সদকা হিসাবে 400 রূপার টাকা সেই বাদশার কাছ থেকে আনতে বলা হয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওনার স্ত্রী তার স্বামীর সঙ্গে স্বপ্নের বিবরণগুলো নিয়ে আলোচনা করেন এবং একটি কাগজের মধ্যে স্বপ্নের কথা লিখে বাদশার কাছে তার স্বামীকে পাঠিয়ে দেন। তার স্বামী কথা অনুযায়ী কাগজ নিয়ে বাদশার কাছে গেলেন। তারপর কাগজটি বাদশার হাতে দিলেন। বাদশাহ ঈসা সব কিছু পড়ে খুশি হলেন আর সাথে সাথেই 400 রূপার টাকা দিয়ে দেন। তিনি আরও বললেন, তোমার যা কিছু প্রয়োজন হবে তা আমাকে জানাবে। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার পিতা তখনই বুঝলেন যে রাবিয়া বসরিয়া যে আমাদের ঘরে জন্ম নিয়েছেন এ কোনো সাধারণ মেয়ে নয়। কয়েক বছর পর রাবিয়া বসরিয়ার পিতামাতা মারা যায় এবং তাদের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। মানুষ মানুষকে বিক্রি করত, খুব অসহিংসতা শুরু হয় এলাকার মধ্যে। তখন রাবিয়া বসরিয়াকে এক ধনী ব্যক্তি কিনে নেয়। রাবিয়া বসরিয়াকে ওই ধনী ব্যক্তির বাড়িতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। রাবিয়া বসরিয়া ছিলেন আল্লাহওয়ালি একজন পরেজগার মহিলা। রাবিয়া বসরিয়া তার মালিকের ঘরের মধ্যে কঠোর পরিশ্রম শেষে আল্লাহকে মন উজাড় করে রাখতেন। রাতে যখন কাজ শেষ হইত তখন সারা রাত ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে কাঁদতেন। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন বাড়ির মালিক গভীর রাতে ঘরের চারপাশে ঘোরাঘুরি করছিলেন। রাবিয়া বসরিয়ার ঘরে বাতি জ্বালানো আছে। এই দেখে মালিকটি একটু এগিয়ে গেলেন এবং তিনি দেখতে পেলেন যে রাবিয়া বসরিয়া ইবাদতের মধ্যে মশগুল রয়েছে। তখন ঘরের মালিক মনে মনে ভাবলেন, সারাদিন এত পরিশ্রমের কাজ করে তারপরেও যতটুক বিশ্রামের জন্য সময় পায় সেই সময়টার মধ্যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে কান্দাকাটি করে। এত বড়ই পরহেজগার মহিলা, একে আর এত কষ্টকর কাজ করতে দেওয়া যাবে না। পরের দিন সকালে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহাকে ডেকে মালিক বললেন, তোমার কোনো কাজ করতে হবে না, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো, আমি তোমাকে মুক্তি করে দিলাম। রাবিয়া বসরিয়া মালিকের এমন কথা শুনে মালিকের প্রতি শ্রদ্ধাশীল হলেন। এইভাবেই রাবিয়া বসরিয়া যখন মালিকের কাছ থেকে মুক্তি পেলেন তখন রাবিয়া বসরিয়ার নাম চতুর্দিকে ছড়াতে থাকে। এই সময় অনেক মানুষ ইসলামী শিক্ষা নিতেও রাবিয়া বসরিয়ার কাছে আসতেন। কেউ কেউ আবার ভালো পরামর্শের জন্যও রাবিয়া বসরিয়ার কাছে আসেন। একদিনের ঘটনা, রাবিয়া বসরিয়ার কাছে 2 মুসাফির এসেছিল। তারা ইসলামী কথাবার্তার শিক্ষার জন্য তার কাছে এসেছিল।
অনেক সময় ধরে রাবেয়া বসরিয়ার সাথে তারা আলাপ আলোচনা করেন। এই আলাপ আলোচনার মাধ্যমেই দুপুর হয়ে যায়। দুইজন মুসাফির একজন আরেকজনকে বলছে, দুপুর হয়ে গেল, আমাদের কি কিছু খাবারের ব্যবস্থা ইনি করবে না? অবশ্যই করবে। সেই দুইজন মুসাফির লজ্জায় কিছু বলতেও পারছে না, এদিকে পেটের মধ্যে খিদাও লেগে গেছে। অপরদিকে রাবেয়া বসরিয়া ঠিকই বুঝতে পারছেন যে আমার কাছে যে দুই মুসাফির এসেছে এদের খিদা লেগে গেছে। তাই রাবেয়া বসরিয়া তার ঘরের মধ্যে মাত্র 2খানা রুটি ছিল, ওই 2খানা রুটি ওই দুইজন মুসাফিরের কাছে এনে দিলেন। 2খানা রুটি দেখে মুসাফির দুইজন চিন্তা করতে লাগলো, আমাদের যে ক্ষুধা লেগেছে এই ক্ষুধায় এই 2খানা রুটি খেয়ে কি হবে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, কেউ খানার মধ্যে হাত এখনো দেয়নি। এমন সময় রাবেয়া বসরিয়ার ঘরের মধ্যে একটি ভিক্ষুক চলে এলো। ভিক্ষুকটি এসে রাবেয়া বসরিয়াকে বলল, মা, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমাকে একটু খাবার দাও। তখন মুসাফিরের সামনে থাকা 2খানা রুটি রাবেয়া বসরিয়া ভিক্ষুককে দিয়ে দিলেন। মুসাফিররা এখন তো আরও বেশি আশ্চর্য হয়ে গেল, যেটা কেমন কথা, আমাদের সামনে 2খানা মাত্র রুটি ছিল, সেটাও আবার এক ভিক্ষুককে দিয়ে দিল। ওই মুসাফির দুইজন কিছুই বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পর দেখা গেল রাবেয়া বসরিয়ার বাড়িতে প্রতিবেশী একজন বেশ কয়েকটি রুটি ও তার সঙ্গে মাংস নিয়ে আসলো। তখন রাবেয়া বসরিয়া এই খাবারগুলো মুসাফিরদের সামনে দিয়ে দিলেন। মুসাফিরগুলো তো আবার অবাক হয়ে গেল। মুসাফির দুইজন রাবেয়া বসরিয়াকে বলল, আমাদের তো পেট ভরে গেছে, আমরা আর খাইতে পারবো না, আপনি এতক্ষণ কি করলেন? আমার কিন্তু এটা বুঝে আসেনি। রাবেয়া বসরিয়া বললেন, অবাক হওয়ার কিছু নেই, আপনারা যখন আমার ঘরে আসলেন, আমার ঘরে তখন মাত্র 2খানা রুটি ছাড়া আর কিছুই ছিল না। যা ছিল আপনাদের সামনে আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি জানি 2খানা রুটি দিয়ে আপনাদের খিদা নিবারণ করা সম্ভব হবে না। তাই হঠাৎ এক ভিক্ষুক আসাতে আমার মন একটু শান্তি পেল। যখন ভিক্ষুকটি এসে বলল আমার খিদা, তখন তাকে আমি 2টি রুটি দিয়ে দিলাম এবং এটা মনে করলাম এই 2টি রুটি দিয়ে তো আমার মেহমানের পেট ভরবে না, এই 2টি রুটি দিয়ে এই ভিক্ষুকের পেট তো ভরা সম্ভব আছে। আর প্রতিবেশী থেকে যে খাবারগুলো এসেছিল এটা হলো ভিক্ষুককে দান করছিলাম, সেটার বদলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে রিজিক প্রদান করেছেন। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই। রাবেয়া বসরিয়ার যা প্রয়োজন হতো আল্লাহর কাছেই চাইতেন। একবারের ঘটনা, একজন মুরিদ এসে রাবেয়া বসরিয়াকে প্রশ্ন করে, আপনি যে আল্লাহর জন্য এত ইবাদত করেন, সেই আল্লাহকে কি আপনি কখনো দেখেছেন? রাবেয়া বসরিয়া তার উত্তরে বলেছিল, আমি যদি আল্লাহকে না দেখতাম তবে আমি আল্লাহর ইবাদত করতাম না। তিনি আরও তার মুরিদকে বলতেন, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করো, কোনো স্বার্থর জন্য ইবাদত করো না। আল্লাহর প্রেম নিয়ে খেলা করো, দেখবে আল্লাহ তোমার কলবের ভিতরে এসে খেলা করছে। আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা ওনার এমন ছিল যে যেটা আর কোনো তুলনা নেই। রাবেয়া বসরিয়া জান্নাত পাবার আশায় নয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করতেন না। তিনি দিন রাত প্রতিটা মুহূর্ত আল্লাহকে পাবার আশায় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। একবারের ঘটনা, ফুরাত নদীর তীরে রাবেয়া বসরিয়া আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় তখনকার সবথেকে বড় আল্লাহওয়ালা হাসান বসরিকে দেখতে পেলেন। হাসান বসরি তার জায়নামাজ পানির উপরে বিছিয়ে দিলেন এবং তার মধ্যে নামাজ পড়ার জন্য রাবেয়া বসরিয়াকে ডাকলেন, হে রাবেয়া বসরিয়া, আসো, আমরা দুজন দাঁড়িয়ে এই জায়নামাজের মধ্যে 2 রাকাত নামাজ। এই সময় রাবেয়া বসরিয়া চুপ করে থাকেন। রাবেয়া বসরিয়া বুঝতে পারলেন যে হাসান বসরি আমাকে পরীক্ষা করছেন। তখন তিনি জায়নামাজটি শূন্যের উপরে বিছিয়ে দিলেন এবং হাসান বসরিকে আহ্বান জানালেন, আসুন জনাব, আমরা দুজন মিলেই এখানে 2 রাকাত নামাজ আদায় করি। তখন হাসান বসরি বুঝতে পারলেন যে ওনার মাকাম আমার মাকামের থেকে অনেক ঊর্ধ্বে। আল্লাহর প্রতি এত প্রেম ভালোবাসা যা সত্যই অতুলনীয় ছিল রাবেয়া বসরিয়ার। তিনি কুমারী ছিলেন, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সম্বন্ধ আসছিল তার জন্য। আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা কমে যাবে বলে তিনি বিয়েও করেননি। তিনিই তো মহান, তিনি আল্লাহর অলি, তিনি আল্লাহর প্রেমিক, তিনি একজন মহিয়সী নারী, আল্লাহওয়ালি নারী। প্রিয় দর্শক,
যে ঘটনাগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এই ঘটনাগুলো কোনো গ্রহণযোগ্য পুস্তক থেকে আমি নিতে পারিনি, বরং এগুলো চলতি ঘটনা। এই ঘটনাগুলোর সত্যতা না আমার জানা আছে না আপনার জানা আছে। তবে একটা কথা মনে রাখতে হবে, যারা আল্লাহওয়ালা হয়ে থাকে তারা দুনিয়ার কোনো পরোয়া করে না, তারা শুধুমাত্র আল্লাহর প্রেমে পাগল হয়। দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা তাদের দিলের মধ্যে থাকে না। এই জন্য যদি আল্লাহকে পাইতে হয়, যদি আল্লাহকে খুশি করতে হয়, তাহলে দুনিয়ার পেরেশানি ঝামেলা থেকে মুক্ত হইতে হবে। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য পাগল হইতে হবে, তার হুকুম আহকাম পালন করার মধ্যে মনোযোগী হইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর প্রেমের মধ্যে পড়ার তৌফিক দান করুক এবং আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আলোচনা আজকের এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।